মিশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় প্রথমত আপনাকে আগে একটা কথা বলে দিই, যখন যারা অ্যাকাউন্ট অ্যাড করতে যায়, অ্যাকাউন্ট অ্যাড করার সমস্যা হয় বা জিনিসটা সেভ নেয় না, তখন এই সমস্যা হয় তারা আইএফএসসি কোড ঠিক মতো দিতে পারে না। প্রথমত আইএফএসসি কোডের দুটো অসুবিধা হয়, অনেকে আইএফএসসি কোড খুঁজে পায় না। আইএফএসসি কোডটা কোথায় থাকবে? আপনার ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে। যদি আপনি আইএফএসসি কোড খুঁজে না পান, আপনি আপনার ব্রাঞ্চের নাম আমাকে বলবেন, আপনি আপনার ব্যাংকের নাম আমাকে বলবেন, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে বলে দিন, আপনাকে আইএফএসসি কোডটা আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার ব্যাংক বইয়ের ফার্স্ট পেজে আপনি দেখবেন আইএফএসসি কোড বলে একটা কোড আছে, ঠিক আছে? মনে করুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আইএফএসসি কোড থাকে কি? প্রথমত হচ্ছে ব্যাংকের নামগুলো আগে থাকবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI থাকবে, তারপরে কিছু সংখ্যা থাকে। মনে করুন ব্যাংক অফ বরোদা কি আছে? BAB থাকবে, ব্যাংক অফ বরোদা। তারপরে কি আছে? আপনার বিভিন্ন ধরনের যে কোড ফোডগুলো সেগুলো থাকে, ঠিক আছে? আইএফএসসি কোডটা আছে, সেগুলো তো আইএফএসসি কোড যখন ইনপুট করছে না, অনেক সময় দেখবেন আপনার 0 বা O, ভালো করে শুনে নিন, 0 ইংলিশ লেটার 0 বা আপনার শূন্যর মধ্যে কিন্তু পার্থক্য। অনেক সময় অনেকে শূন্যের জায়গায় 0 দিয়ে দেয়, অনেকে 0 জায়গায় 0 দিয়ে দেয়, এই জন্য সমস্যা হয়, ঠিক আছে? অবশ্যই কিন্তু যখন আপনি ইনপুট করছেন একবার চেক করে নেবেন। এবার বলুন আরেকটা কথা বলে রাখি, যারা সম্পূর্ণ পুরোনো অ্যাকাউন্ট ইউজ করে, পুরোনো অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আইএফএসসি কোড চেঞ্জ করা যাচ্ছে না, ঠিক আছে? একবার ট্রাই করে আপনি দেখতে পারেন, আইএফএসসি কোড চেঞ্জ করা যাচ্ছে না। আর যদি নতুন অ্যাকাউন্ট হয়, মনে করুন 2 মাস 3 মাস 1 বছর আপনি ব্যবহার করছেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টের আপনি আইএফএসসি কোডটা চেঞ্জ করতে পারবেন। মিশো অ্যাকাউন্টের মধ্যে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা কী করতে পারি? ডাইরেক্টলি প্রথমে আমরা এই সেকশানে চলে যাবো, ঠিক আছে? এই প্রথমে অ্যাকাউন্ট সেকশানে চলে যাবো। আগে অ্যাকাউন্ট সেকশানটা নিচে ছিল, এখন উপরে চলে গেছে। এবার এখানে কী আছে? এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই ডিটেলস। এখানে ক্লিক করবো, অটোমেটিক দেখুন এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট কিন্তু আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখাচ্ছে, অলরেডি একটা অ্যাড রয়েছে, ঠিক আছে? আর ইউপিআই ডিটেলস যদি অ্যাড করতে চান, ভিডিও টেক্সটের দেখুন ভিডিও আছে, ওখান থেকে আপনি ভিডিও পেয়ে ইউপিআইটি অ্যাড করে দেবেন, ঠিক আছে? আর মিশোর সময় কী করে? মনে করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাড আছে এবং ইউপিআই আইডি অ্যাড আছে, সবসময় মিশো আগে কী করে? ইউপিআই আইডিতে আগে পেমেন্ট করে, ঠিক আছে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড থাকলে মনে করো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে কিন্তু ইউপিআই আইডি পেমেন্ট নেই, অ্যাড নেই, ঠিক আছে? তাহলে কী আছে? যদি ইউপিআই আইডি আপনাকে 2 দিনের মধ্যে পেমেন্ট করলে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে আমাকে পে করবে সব থেকে 5 থেকে 6 দিন বা 7 দিন আমরা লাগিয়ে দেবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে। সেই জন্য বলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের আগে আপনি ইউপিআই আইডি অ্যাড করে দিতে পারেন, যদি খুব স্পিডে আপনি টাকাটা নিতে চান, সেটার জন্য অনেক সুবিধা আছে, ঠিক আছে? এবার আমরা কী করবো? আমরা এখানে প্রথম যখন আপনি আসবেন আসার সমস্যা আপনার এখানে অ্যাডের অপশান, একদম প্রথম যখন অ্যাড করবেন তখন আমরা এখানে অ্যাডের অপশান দেখাবে, ঠিক আছে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক ডিটেলসের পাশে অ্যাডের অপশান দেখাচ্ছে, এখানে যেহেতু আমার অলরেডি একটা অ্যাড আছে, সেটা আপনাকে নতুন করে চেঞ্জ করে দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে? নতুন করে একই রকম প্রসেসে আপনি অ্যাডও করতে পারবেন। তাহলে যেহেতু দ্বিতীয়বার চেঞ্জ করছে, ওটা আমার কী করছে? এই যে মোবাইল নাম্বার দিয়ে মিশো লগ ইন করেছে, ওই মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি সেন্ড করেছে, ওটিপিটা প্রথম মাঝে নিয়ে নেবো ওখান থেকে, ঠিক আছে? ওটিপিটা নিয়ে ওটিপি আমি কী দিয়েছে দেখতে পাচ্ছেন, 568415, 568415 দিয়েছে। ওটিপি আরও ভেরিফাই ক্লিক করার সমস্যা দেখুন এখানে আপনার আইএফএসসি কোড আপনার প্রয়োজন। আইএফএসসি কোড মানে ব্যাঙ্ক আইএফএসসি কোড থাকে, যেটা আপনাকে বললাম, আপনার ব্যাঙ্কের পাসবুকের ওপরে কিন্তু আপনার আইএফএসসি কোডটা থাকবে, সবসময় আপনি দেখে নেবেন। ওখানে করতেভাবে আপনি কী করতে পারেন? ও আর শূন্যর মধ্যে কিন্তু ডিফারেন্স। তাহলে এখানে আমরা আইএফএসসি কোডটা আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে একবার দিতে হবে, বা নতুন করে আবার এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার করে দিতে হবে। আর তৃতীয়ত হচ্ছে এখানে কী আছে? আপনার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামটা আমার এখানে দিতে হবে। আর এইটা দেখতে হবে, এটা আপনাকে যদি অটোমেটিক যদি সিলেক্ট যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে আপনাকে সিলেক্ট করে তারপরে আপনার কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। আর এখানে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, এখানে মনে করুন আপনার নামে অ্যাকাউন্ট, আপনার নামে মনে করুন আপনি মিশো অ্যাকাউন্টে লগ ইন করেছেন আপনার নাম্বার দিয়ে, আপনার বাবার মার পরিবারের যে কোনো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা আসলে কী করে বুঝবেন? এখানে সাবমিট করে দিলে, সাবমিট করে দেওয়ার সময় কী করবে? এখানে আপনাকে এরকম ভেরিফাই করে দেখিয়ে দেবে, ঠিক আছে? আমি আপনাকে এক মিনিট দেখাচ্ছি। এরকম আপনাকে ভেরিফাই অপশান আছে মানে বুঝে যাবেন আপনার অ্যাড হয়ে আছে। একটু ব্যাক করার পর বুঝবো যে টাকাটা কোথায় আসবে না আসবে কী করে বুঝবো? এই একই রকম সেকশন আসার সমস্যা দেখুন এখানে আমাকে দেখাচ্ছে পেমেন্ট অ্যান্ড রিফান্ডে যাবেন, যার সঙ্গে আপনার যখন যা ট্রানজ্যাকশনের ব্যাপার থাকবে এটা সম্পূর্ণ কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? যার ট্রানজ্যাকশনে আপনার দেখা থাকবে সব কিছু আপনাকে A to Z এখানে আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এইভাবে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন, যা ট্রানজ্যাকশন হবে A to Z সব। এটা আমার সম্পূর্ণ নতুন অ্যাকাউন্টে লগ ইন করেছে, আমাদের মিশো যে অ্যাকাউন্ট আছে 8116966194, ওই নাম্বারটা আমি লগ ইন করে নিই, ঠিক আছে? যদি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রচুর কল আসছিল, আমি 2-3 মাস আমি মানে ওটাকে অ্যাড করে নিই আর কি। তো সেই জন্য এখানে সব কিছু আপনাকে A to Z সব কিছু ট্রানজ্যাকশন দেখে দেবে, সেটা মিশো থেকে কোনো ক্যাশব্যাক আসুক, আপনার রিফান্ডের টাকা হোক, মনে করেন আমি অনলাইন পেমেন্ট করেছি, অনলাইন পেমেন্ট করার পর 2 দিন পরে আমি অর্ডার ক্যান্সেল করে দিয়েছি, বা প্রোডাক্টটা যখন আসে তখন প্রোডাক্টটা নিতে পারিনি, ওই প্রোডাক্টের টাকা তো আমার ঢুকবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে, সেই সব কিছু আপনাকে এখানে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই ইউপিআই আইডিটা কিন্তু অ্যাড করবেন। ভিডিও ডেসক্রিপশনে ভিডিও আছে, মিশো রিলেটেড অনেক ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি একটু চেক করে নিন।